দর্শক বন্ধুরা, আপনারা অনেকে আছেন স্যাও জায়গায় মাটি ভরাট করে বাড়ি করবেন না, আমাদের প্ল্যানটি ফলো করে নিয়ে আপনারা রাস্তার থেকে 2 তলার রাস্তাটা তৈরি করে নিয়ে নিচতলায় আন্ডারগ্রাউন্ড হিসেবে বাড়িটার কাজ করবেন। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন। আমাদের এই বিল্ডিংটা 2 তলা পর্যন্ত কত কেজি রডের প্রয়োজন এবং কত টাকা খরচ, অল্প টাকার মধ্যে 12টি কলম দিয়ে 3 বেডরুমের বাড়ির প্ল্যানটি করা হয়েছে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন, আপনাদেরই কাজে লাগবে। আপনারা অনেক জায়গায় আছেন স্যাও জায়গায় কাজ করতে যে আপনারা মাটিটা ভরাট করে নেন, আসলে মাটি ভরাট করতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। সেই ক্ষেত্রে কিছু টাকা বেশি দিয়ে যদি কাজটা করা হয়, নিচতলায় আন্ডারগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং 2 তলাটা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে 3টে বেডরুম দিয়ে একটি বাড়ির কাজ করা হচ্ছে অনলি 12টি কলম দিয়ে। কলমের সাইজগুলো দেওয়া হয়েছে 10x10 এবং প্রতিটা কলমে রড দেওয়া আছে 4 পিস 16 মিলি। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার ভিতরে আছে 3টা বেডরুম এবং একটি কিচেন, একটি টয়লেট, ডাইনিং স্পেস সহ বিল্ডিংটি তৈরি করা হয়েছে এবং সিঁড়িটা দেওয়া হয়েছে সামনের। আপনারা রাস্তা থেকে পুরো ছাদে উঠবেন এবং সিঁড়ি রুমটাই আপনারা প্রথমে পাবেন। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো নিতে পারেন এবং আমাদের এই বিল্ডিংটার কত কেজি রডের প্রয়োজন হয়েছে সব ডিটেলস এবং সব খরচের তথ্যগুলো আজ আপনারা জেনে যাবেন। আমাদের এই বিল্ডিংটা টোটাল নিচ থেকে 2 তলা ফাউন্ডেশন হিসেবে করা হচ্ছে এবং নিচ থেকে উপরতলা পর্যন্ত রডের প্রয়োজন আছে 4850 কেজি। আপনারা চাইলে এভাবে 4850 কেজি রড দিয়ে আপনারা 12টি কলম দিয়ে 3 বেডরুমের একটি বাড়ির কাজ নিতে পারবেন। আপনারা আমাদের এই বিল্ডিংটা ফলো করে নিন এবং আমাদের এই বিল্ডিংটা টোটাল নিচ থেকে উপরতলা পর্যন্ত পিকেটের প্রয়োজন পড়েছে 7 গাড়ি, অর্থাৎ 14,000। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং আমাদের নিচতলায় কোনো গাঁথনি করা হয়নি, উপরের তলায় গাঁথনির জন্য 1 নম্বর ইট নিয়ে আসা হয়েছে 4 গাড়ি। আসলে 4 গাড়ি ইট পুরোটাই লাগবে না, তারপরও আমাদের সিলেকোটা সহ আমরা 4 গাড়ি ইট নিয়ে এসেছি। 4 গাড়ি ইটেই আমরা বিল্ডিংটি তৈরি করব এবং এই বিল্ডিংটির নিচ থেকে উপরের তলা পর্যন্ত কমপ্লিট করতে গেলে সিমেন্টের প্রয়োজন আছে। নিচতলা ছাদই থাকবে এবং উপরের তলা অল কমপ্লিট হবে, সিমেন্টের প্রয়োজন আছে 480 ব্যাগ। আপনারা চাইলে এভাবে 4 থেকে 480 ব্যাগের থেকে 500 ব্যাগ সিমেন্টে এভাবে একটি বিল্ডিং সাজাতে পারবেন। অনেকে আছেন লিন্টনে কাজগুলো করেন এবং পুরো সিঁড়ির কাজটা ফলো করে নিন। আমাদের এই বিল্ডিংটার পুরো প্ল্যানটি আপনারা উপরের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আমাদের এই বিল্ডিংটার ছাদ আছে 1100, জমি লেগেছে 2.5 শতক। আপনারা চাইলে 2.5 শতকের ভিতরে 12টি কলম দিয়ে একটি বিল্ডিংয়ের ডিজাইন আপনারা করতে পারবেন। দেখেন অনেক উঁচু জায়গায় এবং রাস্তা অনেক স্যাও, আমরা সেই ক্ষেত্রে রাস্তার থেকে সুন্দর করে সিঁড়ি দিয়ে রড বেঁধে আমরা ঢালাইটা করে নিয়ে এসে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। আপনারা দেখুন আপনারা কিভাবে কাজগুলো করবেন। অনেকে আছেন অল্প জায়গার মধ্যে অল্প বাজেট দিয়ে কীভাবে বাড়ির কাজগুলো করতে চান, তাদের জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এবং অন্যদেরকেও একটু সাজেশন দেবেন যাতে তারা কাজগুলো করতে পারে এবং এইভাবে বিল্ডিংটা তৈরি করতে পারে। অনেকে আছেন রাস্তার নিচেই ছাও জায়গায় বাড়ি করতে যে